ভারত ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের সামরিক কর্মকর্তারা পরবর্তী আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিল্লির একটি আদালত প্রায় 2000 কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি প্রতারণা মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে তদন্তভার গ্রহণের বিষয় বিবেচনা করতে বলেছেন। লুধিয়ানায় 7 কোটি টাকার সাইবার অপরাধ মামলায় অভিযুক্তকে দ্বিতীয়বার গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আসাম ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। মাইক্রোসফটের $69 বিলিয়ন অ্যাকটিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। ভারতের বয়স্ক জনসংখ্যা 2025 সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই প্রেক্ষিতে সরকারকে স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গের নদিয়া ও জলপাইগুড়ি জেলায় বজ্রপাতের জন্য 3 জনের মৃত্যু হয়েছে এবং 5 জন আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়েছে রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি স্কুল। আগামী গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। শান্তিপুর হাসপাতালে একটি শিশুর বমি পরিষ্কার করতে তার বাবাকে বাধ্য করার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।